ভেরি ওয়েলকাম স্টুডেন্টস। আমরা যেটা শুরু করেছিলাম তোমাদের দশম শ্রেণীর গণিতের আয়তঘন চ্যাপ্টারটি, এনে কোষে দেখি চাপ, কোষে দেখি চাপ। এটা আমার পার্ট 4 ভিডিও, মানে 4 নম্বর ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, যেটাতে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, এবং পার্ট 2 এবং পার্ট 3-তে আমরা অঙ্কগুলো সমাধান করছিলাম। আজ আমরা যেটা সমাধান শুরু করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন্স নাম্বার 19। তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা এই ভিডিওটা দেখার সময় তোমরা তোমাদের কাছে বইটি নিয়ে বসবে, তাহলে কী হবে, কোয়েশ্চেন্সগুলো তোমাদের কাছে দেখতে পাবে। তো কোয়েশ্চেন নাম্বার 19টা একবার দেখো কি দেওয়া আছে, যে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লেখো। তাহলে আগে বারবার আমি বলি, আগে ল্যাঙ্গুয়েজটা বুঝে নাও, দেখবে তাতে কী হবে, অঙ্কটা করা তোমার সুবিধা হয়ে যাবে। তাহলে আমাদের একটা জমিকে উঁচু করতে হবে। মনে করো ধরো এরকম একটা জমি রয়েছে, বুঝে নাও ব্যাপারটা। আমাদের একটা জমি রয়েছে, সেই জমিটাকে উঁচু করতে হবে, এবং সেই জন্য কী লাগবে, জমিকে উঁচু কীভাবে করবে। মনে করো ধরো তোমার খেলার মাঠটাকে উঁচু করতে চাইছো, উঁচু করতে যেমন লেভেলটাকে উঁচু করছো, তাহলে কীভাবে উঁচু করবে, সেখানে মাটি ফেলতে হবে, তবে তো সেটা উঁচু হবে। তাহলে এইখানে এই যে জমিটা, সেই জমিটার সম্বন্ধে দেওয়া আছে, কি দেওয়া আছে সেই জমিটার সম্বন্ধে দেওয়া আছে, সেটা 48 মিটার লম্বা হবে। এই জমিটার দৈর্ঘ্য হবে, জমি যে পরিমাণ উঁচু করবে সেই জমির দৈর্ঘ্যটা তোমার দেওয়া আছে। কত দেওয়া আছে, ওই জমির দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার। প্রস্থ দেওয়া আছে 31.5 মিটার। তাহলে এইরকম ধরনের একটা জমিকে তোমার উঁচু করতে হবে। কত উঁচু করতে হবে, 6.5 ডেসিমিটার। তার মানে এতটা ক্ষেত্রফল জুড়ে এই 48 মিটার দীর্ঘ এবং 31.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার একটা মাঠকে যদি উচ্চতাটা, মাটির লেভেলের উচ্চতাটা যদি 6.5 ডেসিমিটার চওড়া করতে হয়, তাহলে কিভাবে উঁচু করতে হয়, তাহলে কি লাগবে, মাটি লাগবে, তাই না? তাহলে কতটা মাটি লাগবে, সে মাটির আয়তনটা আমরা বের করে নেবো। আচ্ছা, মাটির আয়তনটা কিভাবে বের করবো, যে এই জমিটাকে 6.5 ডেসিমিটার উঁচু করতে গেলে যে মাটি লাগবে, সেই মাটির আয়তন এভাবে লিখবে। হ্যাঁ, মাটির আয়তন কত লাগবে, দৈর্ঘ্য, সেটা একটা আয়তঘন টাইপের শেপ নেবে, এবং সেটা কতটা মাটি লাগবে না, দৈর্ঘ্য আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো আমি এখানে ফর্মুলাগুলো লিখে রেখেছি। তাহলে 48 মিটার, 31.5 মিটার প্রস্থ, আর উচ্চতাটা। এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে দৈর্ঘ্যটা দেওয়া আছে মিটারে, প্রস্থটা মিটারে, কিন্তু উচ্চতাটা দেখো ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে এটাকে সেম এককে করে নেবো। সেই জন্য কি করব, 6.5 কে আমরা কি করব, দেখো এখানে একটু লিখি, যে 1 মিটার সমান আমরা জানি 10 ডেসিমিটার। এটা জানো তোমরা? তাহলে ডেসিমিটার থেকে যদি মিটারে করতে হয়, তাহলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। আমরা এটা ভাগ করলাম, তাহলে কত এলো, 0.65 মিটার। এইবার দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো আমাদের মিটার এককে চলে এলো। তাহলে আমার কতটা মাটি লাগবে, মাটির আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 0.65 মিটার। আয়তন একক কি হবে, ঘন মিটার। ঠিক আছে, আমি কিন্তু গুণ করবো না, তোমরা এখানে খুব তাড়াতাড়ি করে গুণ করতে শুরু করে দাও, গুণ করবো না, আমি এটা এইভাবে করে ছেড়ে দেবো। এত ঘন মিটার আমার মাটি লাগবে। তাহলে এই মাটিটা আমি পাবো কোথা থেকে, এই মাটিটা পাবো একটা পাশের জমিকে গর্ত করে। এখানে একটা তার পাশে একটা জমি রয়েছে, বা পাশে সেই জায়গাটায় একটা আমি গর্ত করে সেখান থেকে মাটি উঠাবো, এবং সেই মাটি দিয়ে পরে এই লেভেলটাকে উঁচু করবো। তাহলে এখানে যে জমিটা রয়েছে, সেই জমিটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং চওড়া দেওয়া আছে। কত দেওয়া আছে, পাশের জমির দৈর্ঘ্য, পাশের জমি, বুঝে না ভালো, পাশের জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে, সেটা না, সেটা দেওয়া আছে তোমার 27 মিটার লম্বা, 27 মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে তোমার 18.2 মিটার, এত 18.2 মিটার চওড়া। ঠিক আছে, তাহলে এইরকম একটা জমিকে কি করতে হবে, জমিটা তো রয়েছে, প্লেন রয়েছে, এবার সেটাকে গর্ত করব, তবে না সেখান থেকে মাটিটা পাবো। তাহলে সেটা কতটা গভীরতা আমরা অবধি আমরা ওটাকে গর্ত করলে এই পরিমাণ মাটিটা আমি পেয়ে যাব এই জমিটা থেকে। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে জমি থেকে মাটিটা তুলবো, সেই মাটিটা তুলে এই জমিটাতে দেবো, তবে যে করে জমির লেভেলটা বাড়বে। তাহলে এখানে আমি কতটা গভীর, কতটা গর্ত আমরা করব, সে গভীরতাটা কত হবে, আমি ধরে নিলাম
ধরি সেই গভীরতা হবে, বা গভীরতা বলো বা উচ্চতা বলো, যাই বলো, গভীরতা হবে x মিটার। তাহলে এখান থেকে মাটিটা তুলবো, তুলে পরে এই মাটিটা দেবো, তাহলে এর আয়তন যেটা হবে সেই আয়তনটা এর আয়তনের সাথে সমান হতে হবে। তাহলে অতটা লিখবো, দেখো আমরা প্রশ্নানুসারে আমরা বলতে পারবো যে এর আয়তনটা মানে 27 পয়েন্ট ইন্টু এটা ইন্টু x এত ঘন মিটার ইকুয়াল টু হওয়া উচিত এটা 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলি, কখনো মুখস্থ করবে না অঙ্ক, জাস্ট লজিকটা বুঝে নাও। আমার এই জমির লেভেলটা উঁচু করতে হবে, উঁচু এমনিতে নিজে থেকে তো হবে না, তার জন্য কি হবে, মাটি দিতে হবে। তাহলে কতটা মাটি লাগবে এই পরিমাণ উঁচু করতে গেলে, না এত আয়তন এত ঘনমিটার মাটি লাগবে। এই মাটিটা পাবো কোথা থেকে, এখান থেকে গর্ত করে এই পাশে যে একটা জমি রয়েছে সেখান থেকে গর্ত করে আমি সেই মাটিটা তুলবো। তার মানে এখানে যে মাটিটা লাগবে তার যে আয়তন আর এই গর্ত থেকে তোলা যে মাটি তার আয়তনটা সমান হবে, সেই জন্য আমরা এই দুটোকে ইকুয়াল করে দিলাম। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হয়ে যাবে এটা, ক্লিয়ার, 0.65 বাই 27 ইন্টু 18.2। এবার এটাকে শুধু আমরা ক্যালকুলেশন করবো, আমি একটু ক্যালকুলেশন একটু দেখিয়ে দিই, শুধু 48 লিখলাম। আচ্ছা এখানে 31.5 ছিল, সেটা 315 লিখলাম, সেজন্য আমি এখানে একটা 10 দিয়ে ভাগ করে দিলাম পয়েন্টে ওঠানোর জন্য, ইন্টু দেখো 0.65 ছিল, ওটাকে পয়েন্টে ওঠানোর জন্য আমি এটাকে 100 করে দিলাম, ঠিক আছে। আর এখানে যেমন 27 ছিল, 27টা রাখলাম। আর আরেকটা জিনিস এখানে দেখে নাও, এখানে 18.2 ছিল, সেটাকে পয়েন্টটাকে সরিয়ে দিলাম, সেজন্য এখানে হয়ে গেল। এইবারে আর কিছু নয়, আমি আর এটাকে দেখাচ্ছি না, এটাকে জাস্ট তোমাদেরকে এবার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে তুমি দেখবে তোমার যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 2 মিটার আসবে, 2 মিটার। আমি আর কাটাকাটিটা দেখালাম না, কারণ আসল ব্যাপারটা হচ্ছে লজিকটা বোঝা, ঠিক আছে। তোমরা এই কাটাকাটিটা করতেও এইভাবে 10 কাটতে পারো, হ্যাঁ 20 এইগুলোকে এইভাবে কাটবে, 48 এই জায়গাগুলোকে দেখো তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি পরের অঙ্কটাতে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 19টা হলো, আমি কোয়েশ্চেন নাম্বার 20 চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 20 কি দিয়েছে দেখো, বলছে বাড়ির 3টে কেরোসিন তেলের ড্রামে, যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো, এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লেখো। তার সাথে আরেকটা সেকেন্ড পার্টও রয়েছে, সেটা হচ্ছে ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। আগে আমরা ফার্স্ট পার্টটা করি, তারপর আমরা সেকেন্ড পার্টটাতে চলে যাব, ঠিক আছে। তো ফার্স্ট পার্টে কি দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 20। আগে কোয়েশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা বুঝে নাও, আমি বারবার বলি কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্কগুলো আর কিছুই নয়, শুধু ল্যাঙ্গুয়েজের ব্যাপার। তাহলে একটা বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রাম রয়েছে, ঠিক আছে। ধরো জিনিসটা বুঝে নাও, আমার এই একটা ড্রাম রয়েছে, হ্যাঁ এরকম ড্রাম রয়েছে, ছোট ছোট এই ড্রাম রয়েছে, ধরো অ্যাকচুয়ালি এগুলো এরকম একটা ড্রাম রয়েছে, ক্লিয়ার। এই 3টে ড্রামে তোমার তেল রয়েছে, কতটা তেল রয়েছে, প্রথম ড্রামে রয়েছে 800, পরের ড্রামে রয়েছে 800 লিটার, তারপরের ড্রামে 725 লিটার এবং তারপরের ড্রামে রয়েছে মনে করো 575 লিটার, বুঝে নাও। এই বাড়িতে 3টে কেরোসিনের ড্রাম রয়েছে এবং 3টে কেরোসিনের ড্রামে যে তেল রয়েছে সেটা হচ্ছে 800 লিটার। এবং এই 3টি ড্রামের তেল একটা আয়তঘনাকার তোমার পাত্রে রাখা হবে, ঠিক আছে, একটা আয়তঘনাকার পাত্রে রাখা হবে, এরকম একটা আয়তঘনাকার পাত্রে রাখা হবে, ক্লিয়ার। তাহলে এবার বলেছে এই যে পাত্রটা যেটা রাখা হবে আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের গভীরতা 7 ডেসিমিটার হলো। পাত্রের গভীরতা আমি জানি না পাত্রটা কত কি টোটাল উচ্চতাটা আমি জানি না, আমি শুধু এইটুকু জানলাম এতে মনে করো তেল কিছুই ছিল না, এটা 7 ডেসিমিটার অবধি তোমার গভীরতাটা বাড়লো বা 7 ডেসিমিটার গভীরতা হলো, যাই বলো না কেন। এবং এই পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া অনুপাত দেওয়া আছে 4:3, কত দৈর্ঘ্য প্রস্থ জানি না, শুধু অনুপাতটা দেওয়া আছে 4:3। তাহলে অঙ্কটা বোঝা গেছে, ক্লিয়ার হলো অঙ্কটা, আমি কি বলতে চাইলাম।
তাহলে একটা বাড়িতে কেরোসিনের 3টে ড্রাম, তাতে 800 লিটার, 725 লিটার, 575 লিটার তেল রয়েছে, এবং এই 3টে ড্রামে যে তেলটা রয়েছে সেই তেলটা এই বড় একটা আয়তঘনকার পাত্রে ঢালা হলো, এবং ঢালার ফলে কি দেখা গেল যে ওর গভীরতাটা 7 ডেসিমিটার বাড়লো। আমি ধরলাম একবার প্রথমে কোনো পাত্রে তেল ছিল না, এই 7 ডেসিমিটার বাড়লো। আর ওর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3, তাহলে আমাকে বের করতে হবে যে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত। তাহলে আমি কি করব, তাহলে এই 3টি ড্রামে মোট কত তেল আছে আমি দেখে নিই। 3টি ড্রামে মোট কেরোসিন তেল, মোট কেরোসিন তেল কত আছে কি করে পাবো, এই তিনটিকে যোগ করে নিই, 800, 725 আর 575, এত কি লিটার। তাহলে এই তিনটেকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, 2100 লিটার। ক্লিয়ার? তাহলে 3টে ড্রামে তেল এত লিটার। আচ্ছা, এইবারে একটা জিনিস আমি বলে নিই, 1 লিটার, এই ইনফরমেশনটা তোমরা একটু মাথায় রাখবে। 1 লিটার মানে হচ্ছে গিয়ে 1 ঘন ডেসিমিটার। এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তার মানে এই যে তিনটেতে যে তেলটা রয়েছে সেটা কত, 2100 লিটার। তার মানে আমি এটা বলতে পারি যে এখানে যে তেলটা আছে সেই তেলটা যদি আয়তন আমরা বলি তাহলে সেটা হবে 2100 ঘন ডেসিমিটার। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ। এইবার কি হচ্ছে, এই পাত্রটিতে ঢালা হচ্ছে, এই পাত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না, আমি ধরে নিলাম ওই আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য 4x, অনুপাতটা দেওয়া আছে 4:3, তার দৈর্ঘ্যটা 4x, অতএব প্রস্থ হবে 3x। আচ্ছা, এখানে এই তেলটা ঢালা পরে যে গভীরতাটা বাড়লো 1 ঘন 7 ডেসিমিটার গভীরতা। তার মানে গভীরতাটা কত বলেছে, গভীরতা বলেছে 7 ডেসিমিটার। ক্লিয়ার? আচ্ছা, আমি কি করলাম, এইখানে যে তেলটা সেটা এই পাত্রে ঢালা বলে 7 ডেসিমিটার হবে। তার মানে এইখানে এখানে যে তেলটা আছে, ধরো এই তেলটার আয়তন এই তিনটে মিলে যে মোট আয়তন হয়েছিল সেই আয়তনের সাথে সমান হবে। তাহলে এর আয়তনটা বের করে নিই, আয়তঘনকার পাত্রে তেলের আয়তন, আয়তঘনকার পাত্রে তেলের আয়তন, আয়তঘনকার পাত্রে তেলের আয়তন। ক্লিয়ার? বুঝে নাও কত হবে না, 4x দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু ওর গভীরতা 7, এত কি, এত হয়ে যাবে ঘন ডেসিমিটার ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এই আয়তনটার সাথে সমান হবে, কারণ এই তেলটা এখানে আলাদা হয়েছে, তাহলে এই দুটো সমান। তাহলে প্রশ্নানুসারে লিখি, প্রশ্নানুসারে 4x ইনটু 3x ইনটু 7। দেখো আমি কিন্তু এখানেও গুণ কিন্তু সহজেই করো না, এইটা ইকুয়াল টু 2100, যখন প্রয়োজন হবে আমরা লাস্টে করব। তাহলে এটা 4 আর 3 12 সাথে 84, 48x স্কয়ার ইকুয়াল টু 2100। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত, 2100 বাই 84। এবার এটা কাটাকাটি করা যাচ্ছে, দেখো 21 দিয়ে কাটবে, 21 দিয়ে কাটলে এটা আসবে 100 আর এটা আসবে 4, মানে কাটাকাটি করলে আসবে 25। এটা কি x স্কয়ারের ভ্যালু, তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে এর √25 মানে 5 কি 5 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম, কিন্তু আমাকে বের করতে কি বলেছে, বের করতে বলেছে পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত। তাহলে পাত্রের দৈর্ঘ্য কত ছিল, 4x। তাহলে অতএব লিখবে এখানে পাত্রের দৈর্ঘ্য 4x। 4x মানে 4 ইনটু x এর ভ্যালুটা বসিয়ে দাও 5, তার মানে 4 5 20, 20 কি ডেসিমিটার। ঠিক আছে? আর প্রস্থ কত হবে, প্রস্থ দেওয়া আছে দেখো 3x, মানে 3 ইনটু x এর ভ্যালুটা বসিয়ে দাও 5, তাহলে 3 5 15 ডেসিমিটার। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল যে পাত্রের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। তোমার সেকেন্ড পার্টটা কি বলেছে এবার দেখো, সেকেন্ড পার্টটা লক্ষ্য করো, ওই কোশ্চেনটির সেকেন্ড পার্টটা, ওই কোশ্চেনের সেকেন্ড পার্টটা বলেছে যদি ওই পাত্রে, হ্যাঁ, যদি ওই পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, আগে অ্যাকচুয়ালি পাত্রের গভীরতা কত হয়েছিল 7 ডেসিমিটার, যদি গভীরতাটা যদি 5 ডেসিমিটার হতো তাহলে ওখানে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা। তাহলে একটা জিনিস লিখি, যদি পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে, হ্যাঁ 5 ডেসিমিটার হলে আয়তনটা কত আমি বের করে নিই, আয়তনটা কত হতো ওই পাত্রে রাখা তেলের আয়তন, এগুলি লিখবে পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে ওই পাত্রে রাখা তেলের আয়তন কত হতো,
পাত্রের দৈর্ঘ্য কত বের করেছি 20, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ কত বের করেছি 15, আর 5 ডেসিমিটার হচ্ছে ওর গভীরতা। তার মানে এত এত কি এত ঘন ডেসিমিটার, বুঝো না, ঘন ডেসিমিটার হতো। তার মানে 20 15 300 1500 ঘন ডেসিমিটার। তাহলে গভীরতাটা যদি 5 ডেসিমিটার হতো তাহলে আয়তনটা কত হতো 1500 ঘন ডেসিমিটার, মানে হচ্ছে কত, মানে হচ্ছে 1500 লিটার। একটু আগে তোমাকে এইটা আমি বলেছি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে এত ঘন ডেসিমিটার সমান এত লিটার হবে, তাহলে এত লিটার। তাহলে এবার তোমরাই বলো যে যদি মনে করো ওখানে 1620 লিটার যদি আমি তেল ঢালতাম তাহলে কি হতো, তাহলে কি ওই পাত্রে রাখা যেত? তাহলে পাত্রে রাখা যেত না। তাহলে কি হতো, কেন পাত্রের ওই আয়তনটাই হচ্ছে 1500 লিটার, তাহলে রাখা যেত না। তাহলে কি তেলটা পড়ে যেত, বোঝা গেল? তাহলে এখানে বলেছে যে ওই পাত্রে রাখা যেত কিনা, তাহলে তুমি লিখবে যে ওই পাত্রে রাখা যেত না, কেন ওই পাত্র 1500 লিটার অবধি তেল ধরতো। এই 1500 লিটার তেল ধরে, কাজে 1620 লিটার যদি আমরা ঢালতাম, মানে 1620 লিটার যদি তেল ঢালতাম তাহলে কি হতো, এই পাত্রে যে ক্ষমতা তার থেকে বেশি লিটার আমরা তেল ঢালছি, যুক্তি দিয়ে লিখবে যে ওই পাত্রের তেল ধারণ ক্ষমতা হচ্ছে 1500 লিটার, যদি আমরা 1620 লিটার মানে তার তেল ধারণ ক্ষমতা থেকে যদি বেশি তেল আমি ধারে তাহলে কি হবে, সেই তেলটা পড়ে যাবে। তার মানে এখান থেকে ওই তেলটা রাখা যাবে না। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা চলে আসি। পরের কোশ্চেনটা মানে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 এ কি বলছে দেখো, বইটা দেখো। কোশ্চেন নাম্বার 21 বলছে আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা দেওয়া আছে কত কত 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও 25% জল মজুদ থাকে এমন একটা ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লেখো। আর এর সাথেও আবার একটা পার্ট দেওয়া আছে যে জায়গাটা যদি প্রস্তের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটা কতটা গভীরতা করতে হতো তা হিসাব করে লিখি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 21। তাহলে কোয়েশ্চেনটাকে বুঝে নাও ভালোভাবে, কোয়েশ্চেনসটা বুঝে নাও, তাহলে তোমার করতেও সুবিধা হবে। মনে করো ধরো এরকম একটা 3তলা একটা ফ্ল্যাট রয়েছে, এই ধরো একটা 3তলা ফ্ল্যাট রয়েছে, হ্যাঁ। এবারে এই ফ্ল্যাটে তোমার পরিবার রয়েছে, 3তলা ফ্ল্যাটের 3টি পরিবার রয়েছে এবং সেই পরিবারগুলোর ক্ষেত্রে মনে করো এখানে অমলবাবু থাকে, এখানে কমলবাবু থাকে, আর এখানে মনে করো সজলবাবু থাকে সাপোজ। তাহলে এই 3টে পরিবার রয়েছে এবং সেই 3টে পরিবারে কি লাগে, তাদের প্রতিদিনে কাজকর্মের জন্য জল লাগবে এবং তাদের জলের চাহিদা কত, মনে করো এর প্রথম পরিবারের ক্ষেত্রে জলের চাহিদা বলে দিচ্ছে 1200 লিটার, পরেরটার ক্ষেত্রে আর দ্বিতীয় একজন রয়েছে সে হচ্ছে 1050 লিটার লাগে, 1050 লিটার, আর আরেকজনের লাগে 950 লিটার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এদেরকে এই যে জল যে প্রতিদিন দৈনিক যে সরবরাহ করতে হবে সেটা কোথা থেকে জল সরবরাহ করা হয় বাড়িতে? না, জল আমাদের বাড়িতে জলের একটা ট্যাঙ্ক থাকে, সেখান থেকে সরবরাহ করতে হয়। তাহলে এখানে যেহেতু 3টে পরিবার রয়েছে, তাহলে 3টে পরিবারকে প্রতিদিন ওদের তাহলে কতটা জল লাগবে এই 3টেকে আমি যোগ করব। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো দেখো, এখানে লিখবো যে দৈনিক মোট জলের চাহিদা ওই 3টে পরিবারের জন্য। ঠিক আছে, দৈনিক মোট জলের চাহিদা কত লাগবে, একজনের লাগে 1200 লিটার, আরেকজনের লাগে 1050 লিটার, আর আরেকজনের লাগে আরেকটা পরিবারের লাগে 950 লিটার। এত লিটার জল লাগে। তাহলে মোট যদি আমি এটাকে যোগ করি তাহলে কত আসবে, এই 3টেকে যদি আমি যোগ করে দিই তাহলে 0 0 5 5 10 0 হাতে রইল 1, 9 2 11 1 12 2 হাতে রইল 1 2 3, এত লিটার 3200 লিটার লাগছে। এই 3টে পরিবারের জন্য প্রতিদিন জল লাগছে 3200 লিটার। এছাড়াও বলেছে কি যে এই চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুদ থাকে, তাহলে এরপরও কিছুটা জল মজুদ রাখতে হয়। কতটা জল মজুদ রাখতে হয় বা কতটা থাকে সেটা হচ্ছে 25% লিটার। তার মানে এই যে 3200 লিটার এর 25%, এর 3200 লিটারের 25%, তার মানে 3200 ইন্টু 25/100। তাহলে কি লিখবে যে মজুদ জলের পরিমাণ, এখানে আমি এটা লিখে নেব যে মজুদ জলের পরিমাণ, মজুদ জলের
পরিমাণ, সেটা কত না 3200 লিটারে 25%, মানে হচ্ছে এটাকে যদি কাটাকাটি করে দাও তাহলে 1-4, এটাকে কাট করলে 800, ঠিক আছে, তার মানে 800 লিটার। বোঝা গেল জায়গাটা? 3200 ইন্টু 25/100 কাটাকাটি করলে 800 লিটার। তাহলে প্রতিদিন আমার লাগছে কত? 3200 লিটার। আর কতটা মজুদ রাখতে হয়? 800 লিটার। তাহলে মোট জলের পরিমাণ ওই ট্যাঙ্কে কত থাকা উচিত? মোট জলের পরিমাণ 3200 লিটার তো ওদের কাজকর্মের জন্য লাগছেই, প্লাস 800 লিটার মজুদ রাখতে হচ্ছে। তাহলে মোট কতটা জল লাগবে? 4000 লিটার। এতটুকু বোঝা গেছে? এইবার কি বলেছে দেখো, এবার বলেছে যে এই ট্যাঙ্ক বসানোর জন্য তাহলে এই যে জলটা সরবরাহ করা হবে, কোথা থেকে সরবরাহ করা হবে? একটা ট্যাঙ্ক থেকে সরবরাহ করা হবে, একটা ট্যাঙ্ক থেকে তোমার সরবরাহ করা হবে, ঠিক আছে? এরকম একটা ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্ক থেকে সরবরাহ করা হবে এবং সেই ট্যাঙ্কটা একটা পাশে তোমার ট্যাঙ্ক বসানোর জন্য এত একটা জায়গা পাওয়া গেছে এবং এই ট্যাঙ্কটা একটা জায়গায় বসানো হবে এবং সেই জায়গা খুব বেশি বড় জায়গা পাওয়া যায়নি, খুব ছোট একটা জায়গা পাওয়া গেছে। কিরকম না, সেই যে জায়গাটা যেটা পাওয়া গেছে তার ওই জায়গাটার দৈর্ঘ্য বলে দিয়েছে 2.5 মিটার। এটা বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিয়েছে 2.5 মিটার আর প্রস্থটা বলেছে 1.6 মিটার। ক্লিয়ার? তাহলে ট্যাঙ্কটি কত গভীরতা করতে যে, আচ্ছা এবার দেখো একটা জিনিস দেখো, যদি আমার জায়গাটা যেখান থেকে যে ট্যাঙ্কটা যে জায়গাটা বসানো হবে সেই জায়গাটা যদি আমার বেশি থাকতো তাহলে গভীরতাটা কম করলেও হতো, কিন্তু কি হচ্ছে যে জায়গাটা যেহেতু আমার কম রয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ কম রয়েছে, তাহলে আমাকে কি হচ্ছে ওই জায়গাটা গভীরতা ডেপটা আমাকে বেশি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি দেখো, তাহলে এখানে একটু লিখবো যে ট্যাঙ্কের গভীরতা x ডেসিমিটার করতে হবে, ঠিক? তাহলে ট্যাঙ্কটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, আবার লিখি, দৈর্ঘ্য 2.5 মিটার, আমি এটাকে ডেসিমিটারে করে নিলাম, তাহলে কত আসবে 25 ডেসিমিটার। আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 1.6 মিটার, এরকম আমি ডেসিমিটারে কনভার্ট করে নিচ্ছি, তাহলে এটা আসবে 16 ডেসিমিটার, ঠিক আছে? তাহলে এই 25 ডেসিমিটার দীর্ঘ, 16 ডেসিমিটার প্রস্থ এবং x ডেসিমিটার একটা গভীরতা বিশিষ্ট আমি একটা ট্যাঙ্ক তৈরি করলাম, তাহলে সেখানে যে জলটা পাবো সেই জলের যে আয়তন, সেই আয়তনটা এর সাথে সমান হবে। আমরা এখানে আরেকটা একটু আগের অঙ্কটা আমি তোকে বোঝালাম, সেখানে আবার বলে দিই, 4000 লিটার মানে হচ্ছে 4000 ঘন ডেসিমিটার। আমি এটা কিন্তু আগের অঙ্কটাতে বলেছিলাম, তাহলে লিটার থেকে আমি ঘন ডেসিমিটার করে নিলাম। তাহলে এই জলের আয়তন বা এই আয়তন পরিমাণ জল আমরা এই ট্যাঙ্কে রাখা জলের আয়তনের সাথে সমান হবে। তাহলে আমি লিখবো সেটা লিখবো শর্তানুসারে, লজিকগুলো বোঝো, শর্তানুসারে তাহলে আমি লিখবো 25 দৈর্ঘ্য, 16 প্রস্থ, গভীরতা x, এই ট্যাঙ্কের মধ্যে রাখা জলের আয়তন এই জলের আয়তনের সাথে সমান হওয়া উচিত, তাহলে ইকুয়াল টু 4000। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 4000/25 ইনটু 16, ঠিক আছে? তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশনস করি তাহলে কত আসবে? এটা আসবে 10 ডেসিমিটার। ক্লিয়ার? এত ডেসিমিটার, বা আমরা যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থটা আমার মিটারে দেওয়া ছিল তাই ডেসিমিটারটাকে আমি কিন্তু মিটারে করে নেব, তার মানে 1 মিটার। ক্লিয়ার? তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে আবার পড়ে নাও, যে চওড়া জায়গা পাওয়া গেছে, ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। তার মানে আমার যে গভীরতাটা কিন্তু ডেসিমিটারে চাইনি, গভীরতাটা মিটারে চেয়েছে, সেজন্য আমি যে ডেসিমিটারে যেটা অ্যান্সারটা পেয়েছিলাম সেটাকে আমি কিন্তু আবার মিটারে কনভার্ট করে নিলাম। এখানে ছেড়ে দিও না, এই জায়গাটা করবে, নইলে 1 নাম্বার হয়তো তখন ডিরেক্ট করে নিতে পারে। তাহলে কি লিখবো, যে 1 মিটার ওই ট্যাঙ্কটির গভীরতা 1 মিটার হতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এটা হলো আমার এই অঙ্কটা ফার্স্ট পার্ট। এই অঙ্কটার সেকেন্ড পার্টটা এবারে দেখো, জায়গাটা যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, ঠিক আছে? তাহলে আমি এই যে জমিটা যেটা পেয়েছিলাম সেই জমিটার দেখো দৈর্ঘ্য, সেই জমিটার দৈর্ঘ্য তোমার 25 ডেসিমিটার ছিল, প্রস্থ 16 ডেসিমিটার ছিল। এবার বলছে যদি এটা আমার একটু বেশি পেতাম, কোনটা না, প্রস্থটা যদি 4 ডেসিমিটার বেশি পেতাম, তাহলে কি হতো? তাহলে দৈর্ঘ্য যেমন ছিল তেমনই থাকতো,
দৈর্ঘ্য কত ছিল 25 ডেসিমিটার, 25 ডেসিমিটারই থাকতো। প্রস্থটা ছিল কত 16 ডেসিমিটার ছিল, 16 ডেসিমিটার ছিল, কিন্তু 4 ডেসিমিটার যদি আমি বেশি পেতাম মানে 16 প্লাস 4 ডেসিমিটার সমান 20 ডেসিমিটার হতো, 20 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো? তাহলে ধরি সেই ক্ষেত্রে গভীরতাটা আমার হয়তো অতটা বেশি গভীরতা না করলেও চলতো। ধরি গভীরতা সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার এইচ মিটার করতে হতো, এইচ ডেসিমিটার করতে হতো, ধরো এইচ ডেসিমিটার করতে হতো। তাহলে কি হতো? তাহলে এই যে জলটা, ওই যে তিনটে পরিবারের জন্য মোট যে জলের পরিমাণ প্লাস মজুদ জলের পরিমাণ মানে 4000 লিটার বা 4000 ঘন ডেসিমিটার, সেই আয়তনটাই এটা দিয়ে হয়ে যেত। তাহলে আবার এখানে লিখবো, অতএব শর্তানুসারে সেই ক্ষেত্রেও শর্তানুসারে কি হবে না 25 দৈর্ঘ্য 20 হচ্ছে প্রস্থ আর এইচ ডেসিমিটার, এবং সেই ক্ষেত্রে এইটা ইকুয়াল টু তোমার 4000 ঘন ডেসিমিটার। তাহলে এইচ ইকুয়াল টু সেই ক্ষেত্রে কত হয়ে যেত 4000 বাই 25 ইন্টু 20। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসবে 8 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলছি যে কতটা গভীরতা কত হতো না সেক্ষেত্রে 8 ডেসিমিটার গভীরতা করলেই হয়ে যেত। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ক্লিয়ার? এরপর আমরা তার পরের অঙ্কটাতে চলে আসি, অর্থাৎ 21 কোশ্চেন নাম্বার 21টা দেখো। এবার কোশ্চেনস গুলো ল্যাঙ্গুয়েজ, আবার বলি বারবার বলি তোমাদেরকে, এগুলো ল্যাঙ্গুয়েজটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজটা যদি তুমি ঠিক বলতে পারো আর একটু কনসেন্ট্রেশন নিয়ে যদি অঙ্কগুলো করতে পারো, কোনো অঙ্ক তোমার আটকাবে না। কোশ্চেন নাম্বার 21 হয়ে গেছে, আমাদের কোশ্চেন নাম্বার 22তে কি বলেছে দেখো, বলেছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন হচ্ছে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 880.5 কিগ্রা। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লেখো, এবং তার সাথে আরেকটা পার্ট দিয়েছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরে চারপাশে রং করতে কত খরচ পড়বে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও তোমার ওই দুটো পার্ট। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রেও তোমার দুটো পার্ট। তাহলে দেখো ফার্স্ট পার্টটা তোমার একটু দেখে নাও। ফার্স্ট পার্টে কি বলেছে, ফার্স্ট পার্টের ক্ষেত্রে তোমার বলেছে যে তো ঢাকনাটা একটা কাঠের বাক্সের ওজন হচ্ছে এত, আর চাল ভর্তি বাক্সটির ওজন, তার মানে চালের ওজন কোশ্চেন নাম্বার 22। তাহলে চালের ওজন, ওই বাক্সে চাল রাখা আছে, সেই চালের ওজন প্লাস বাক্সের ওজন। আচ্ছা, এই অঙ্কটা বলো তো, এর আগে একটা অঙ্ক করেছিলে তার মতো, তাই না? কোন অঙ্কটার মতো বলো তো? দেখো 12 নম্বরে যে কোশ্চেনটা করেছিলে তার অ্যান্সারের মতোই এটা কিন্তু। তাহলে চালের ওজন প্লাস বাক্সের ওজন ইকুয়াল টু, এবং আমি 12 নম্বর কোশ্চেন সেটাকে বুঝিয়েছিলাম, যেটা তোমার পার্ট 3তে ছিল। কাজে সেই জায়গাটা একবার যদি দেখে নাও, আমি আর এটা অত ডিটেলসে যাবো না, একটু তাড়াতাড়ি করে দিই। তাহলে চালের ওজন প্লাস বাক্সের ওজন তোমাকে দেওয়া আছে 880.5 কিগ্রা, 880.5 কিগ্রা। আর শুধু বাক্সের ওজন দেওয়া আছে, শুধু বাক্সের ওজনটাও দেওয়া আছে কত, সেটা না সেটা দেওয়া আছে 115.5 কিগ্রা, 115.5 কিগ্রা। তাহলে এই দুটো যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে কার ওজন পেয়ে যাবো? চালের ওজন পেয়ে যাবো। সেই চালের ওজনটা কত? এই দুটো বিয়োগ করো, 5 5 0, 5 5 10, 7 2 6 8 আর 1 7 8, এত কিগ্রা, 765 কেজি কিগ্রা বা কিগ্রা। ঠিক আছে, এত এই জায়গাটা বোঝা গেছে। এইবারে দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে, ওর সাথে আরেকটা বলেছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। তার মানে আমরা বলতে পারি তাহলে 1.5 কিগ্রা, 1.5 কিগ্রা চাল যে আয়তনটা দখল করে বা যে আয়তন জুড়ে থাকে, সেটা কত? সেটা হচ্ছে গিয়ে তোমার ওই 1 ঘন ডেসিম, 1 ঘন ডেসিম। এটা বলে দিয়েছে, কোশ্চেন বলে দেওয়া আছে। তাহলে 1 কিগ্রা চাল যে আয়তন জুড়ে থাকবে সেটা হবে 1/1.5 ঘন ডেসিমি, আর এই চালটা মানে 765 কিগ্রা চাল যে আয়তন জুড়ে থাকবে বা তার যে আয়তনটা হবে সেটা হচ্ছে 765/1.5 ঘন ডেসিমি। আমরা যদি এটাকে একটু ভাগ করি তাহলে কত পাবো? সেটা আমরা পাবো 510। একটু কাটাকাটিটা তোমরা নিজেরা করে নেবে, আমি আর এটা দেখাচ্ছি না।
তাহলে 510 ঘন ডেসিমিল। ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে? আচ্ছা, এইবার কি বলছে দেখো, তাহলে এই চালটা কোথায় রাখা আছে না একটা বাক্সের মধ্যে রাখা আছে। সে বাক্সটা কীরকম না, সেই বাক্সটার ভেতরের দিকে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এটা একটা বাক্সের মধ্যে রাখা আছে, একটা আয়ত ঘনকার বাক্সের মধ্যে মনে করো একটা রাখা আছে। এবং সেই বাক্সটা আমি লিখবো এখানে, সেই বাক্সটার দৈর্ঘ্য দেওয়া আছে। কত দেওয়া আছে দেখে নি একটু, 12 ডেসিমিল। 12 কি এককটা মনে রাখবে, ডেসিমিল। আর প্রস্থটা কত দেওয়া আছে, প্রস্থ বোধহয় 8.5 ডেসিমিল দেওয়া আছে। ক্লিয়ার? জানতে চাইছি কি যে বাক্সটির উচ্চতা কত, মানে এই যে যত মনে এতটা যদি চাল রাখা আছে বা পুরোটাই জুড়ে হলো চাল রাখা আছে, তাহলে তার উচ্চতাটা কত। তাহলে ধরি বাক্সটির উচ্চতা, আমি ধরো পুরো বাক্স জুড়েই রাখা আছে, বাক্সটির উচ্চতা ইকুয়াল টু ধরো 8 ডেসিমিল ধরে নিলাম। তাহলে এই বাক্সে যে চালটা রাখা আছে সেই আয়তনটা, সেই চালের আয়তনের সমান, মানে এই 510 ঘন ডেসিমিলের সমান। তাহলে আমি লিখবো শর্তানুসারে কি লিখবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা এত ঘন ডেসিমিটার। এইটা কার ওজন, ওই বাক্সটির ভেতরের আয়তন। এই আয়তন জুড়েই রয়েছে চালটা, তাহলে চাল যে আয়তন জুড়ে রয়েছে সেটা হচ্ছে এত ঘন ডেসিমিটার। তার মানে এইটা ইকুয়াল টু নিশ্চয়ই এটা হবে। ব্যাপারটা লজিকটা বুঝে নাও ভালোভাবে। 510 এটা, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে না 510/12 ইন্টু 8.5। আমি আবার বলছি, কাটাকাটিটা করছি না, কাটাকাটিটা তোমরা নিজেরা করে নিও। এবং কাটাকাটিটা এটা করলে আসবে 5 ডেসিমিটার। আবার আমি লজিকটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমি চালের ওজন, বাক্সের ওজন ছিল, সেখানে বাক্সের ওজন এত দেওয়া আছে, আমি শুধু চালের ওজন বের করে নিলাম। তাহলে এত কিগ্রা চাল যে আয়তন জুড়ে থাকছে তার আমি বের করে নিলাম কত, এত 510 ঘন ডেসিমিটার এখান থেকে। এবং এই বাক্সটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, বাক্সটির উচ্চতা আমি এইচ ধরে নিলাম। তাহলে এই বাক্সটাতে যে আয়তনটা রয়েছে সেই আয়তন জুড়েই তো চালটা থাকবে। তাহলে বাক্সটার আয়তন হচ্ছে এত, এবং সেটাই হচ্ছে চাল যে আয়তনে জুড়ে রয়েছে সেটার সাথে সমান। তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে এইচ ইকুয়াল টু এটা। আমার ফার্স্ট পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড পার্টে আমরা চলে আসি। সেকেন্ড পার্টে কি বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরে চারপাশ রং করতে কত খরচ করবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এটা। তাহলে যে বাক্সটা ছিল সে বাক্সটির বাইরেটা রং করবে, তাই না? তার মানে আমার কিন্তু বাক্সটির ক্ষেত্রফলটা আমাকে কিন্তু বের করতে হবে, ঠিক? সেই বাক্সটা আবার আরেকটা জিনিসও বলে দেওয়া আছে, বাক্সটা হচ্ছে 5 সেন্টিমিটার পুরু। আমি একটা জিনিস এটা তোমাকে বলি, বাক্সটা 5 সেন্টিমিটার পুরু, বাক্সটি 5 সেন্টিমিটার পুরু। তার মানে কি এই যে থিকনেসটা এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এই দিকটা তো 5 সেন্টিমিটার থাকবে, তাই না? তাহলে বাক্সটি এখন বাইরের দিকে দৈর্ঘ্যটা কত হবে আমি বের করে নিই। দেখো এই জায়গাটা একটু বুঝে নাও বারবার। বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য, বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য। আচ্ছা, বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য কত ছিল, 12 ডেসিমিটার। আর বাইরের দিকে দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, বাইরের দিকে দেখো বাক্সটি হচ্ছে 5 সেন্টিমিটার পুরু। এই জায়গাটা বারবার বললাম, 5 সেন্টিমিটার পুরু, ঠিক আছে? 5 সেন্টিমিটার পুরু। তার মানে কি এইটা যদি আমার দৈর্ঘ্য হয়, বাক্সটা ধরো এইটা আমার দৈর্ঘ্য, এই এতটা আমার প্রথমে দৈর্ঘ্যটা ছিল। আবার ছবিটা একটু ভালোভাবে করি। মনে করো বাক্সটা এই যে এই নিচের পোর্শনটা আমি মনে দেখাচ্ছি, এইটা বাক্সটা আমার দৈর্ঘ্যটা ছিল, কিন্তু বাক্সটা তো পুরু। তার মানে এইদিকে 5 সেন্টিমিটার এক্সট্রা পাবো আর এইদিকে 5 সেন্টিমিটার এক্সট্রা পাবো। তাহলে 5 সেন্টিমিটার পুরুটা কত বলেছে দেখো, এই জায়গাটা বুঝে নাও। পুরু বলেছে 5 সেন্টিমিটার। আচ্ছা, 5 সেমি মানে কত, মানে হচ্ছে 5/10 এত ডেসিমিটার। আমি কেন ডেসিমিটারে করে নিলাম, কারণ এইগুলো সব ডেসিমিটারে ছিল, মানে 0.5 ডেসিমিটার। তাহলে এইদিকেও 0.5 বাড়বে, এদিকেও 0.5 বাড়বে। তার মানে আমি বলতে পারি 2 × 0.5। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বারবার দেখো, এত ডেসিমিটার, এই জায়গাটা বুঝতে পারলে বাকিগুলো তুমি খুব ভালোভাবে বুঝবে। তাহলে বাক্সটা প্রথমে ভিতরের দিকে যে বাক্সটার দৈর্ঘ্যটা সেটা ছিল 12। তার মানে আমার এইটুকু পোরশনসটা ছিল 12। ধরো এইটুকু পোরশনসটা ছিল 12, এখান থেকে এই জায়গাটা এইটা আমার 12 ছিল, কিন্তু বাক্সটা তো পুরো কত 5 সেন্টিমিটার, মানে এইদিকে 0.5 এক্সট্রা।
আবার এইদিকেও 0.5 এক্সট্রা 0.5 ডেসিমিটার করে, তাহলে মোট কতটা এখন দৈর্ঘ্য হবে? 12 তো ছিল প্লাস 0.5 করে বাড়লো, সেজন্য 2 × 0.5 করলাম, তাহলে এত ডেসিমিটার। তার মানে এটা চলে আসবে 13 ডেসিমিটার। ক্লিয়ার? 13 ডেসিমিটার। তাহলে বাক্সটির ভেতর বাইরের দিকে প্রস্থটা কত হবে? বাইরের দিকে প্রস্থ, হ্যাঁ লিখবে এখানে বাইরের দিকে প্রস্থ। আগে প্রস্থ ছিল কত? 8.5, এখন তাহলে কত হবে? 8.5 প্লাস 2 × 0.5 এত কি ডেসিমিটার। তার মানে এটা হবে 9.5 ডেসিমিটার। ক্লিয়ার? আচ্ছা আমি গভীরতাটা একটু আগে বের করলাম, তাই না? কত গভীরতা বের করেছি? এখনই গভীরতাটা আমরা বের করেছিলাম কত না, গভীরতাটা বের করেছিলাম 5 ডেসিমিটার। তাহলে গভীরতাটাও বাড়বে 2 × 0.5 এত ডেসিমিটার। তার মানে কত আসবে? 6 ডেসিমিটার। খেয়াল রাখো, তাহলে এটা বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য 13, প্রস্থ হচ্ছে 9.5 আর গভীরতা হচ্ছে 6। আর আগে আমরা যেটা বের করেছিলাম, যেটা দেওয়া ছিল ইনফরমেশন, সেটা হচ্ছে ভেতরের দিকের ইনফরমেশনস গুলো দেওয়া ছিল। ঠিক আছে? এইবার কি বলেছে, এইভাবে বাক্সটা এবার রং করতে হবে। রং করতে হবে মানে কি? বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা জানি। দেখো এখানে লেখা আছে 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস দৈর্ঘ্য × উচ্চতা। তাহলে এই ফর্মুলা লিখব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে 13 ইনটু প্রস্থ, প্রস্থ মানে হচ্ছে 9.5 প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, প্রস্থ 9.5 ইনটু উচ্চতা বা গভীরতা যেটা বের করেছি সেটা হচ্ছে 6 প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে 13 ইনটু উচ্চতা হচ্ছে 6 এত। ক্যালকুলেশনস যদি এটা করো তাহলে ক্যালকুলেশনস করে যেটা তুমি পাবে সেটা হচ্ছে 517, আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, 517 বর্গ ডেসিমিটার। এই গুণটা কিন্তু তোমরা নিজেরা করে নেবে, আমি আর এটা করে সময় নষ্ট করলাম না। 517 বর্গ ডেসিমিটার। তাহলে এত বর্গ ডেসিমিটারকে রং করতে হবে। ঠিক আছে? তাহলে রং করার খরচা কি না, প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা খরচা হয়। তাহলে এত বর্গ ডেসিমিটার রং করতে কত খরচা হবে? তো মোট খরচ, মোট খরচ লিখবে এখানে, প্রতি বর্গ ডেসিমিটার রং করার জন্য খরচা হয় 1.50 টাকা, অথবা মোট খরচ হবে কত? 517 ইনটু 1.50 এত টাকা। ক্যালকুলেশনটা করবে গুণটা, আমি আর গুণটা করলাম না। এই ক্যালকুলেশন করলে 775.5 টাকা। বোঝা গেল? আমি গুণগুলো করছি না কেন, আসল ব্যাপারটা হচ্ছে লজিকটা বোঝা। গুণগুলো কিন্তু তোমরা নিজেরাও করতে পারবে, এবং এগুলো যত প্র্যাকটিস করবে তত এই গুণ এইসবগুলো করতে তত তুমি বেশি পারফেক্ট হবে। এই জিনিসটা শুধু মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, গুণ কিন্তু তোমরা শিখে গেছো, ওগুলো আর নতুন করে তোমাদেরকে কেউ কিন্তু শেখাতে পারবে না। এবারে যত প্র্যাকটিস করবে, যত কনসেন্ট্রেশন দেবে, তত এই গুণ এগুলো করতে হবে। গুণ, কাটাকাটি, এই যে আমরা ভাগ যেগুলো করি সেইগুলো, ওইগুলো তো আমি আর ওই জন্য করে আর সময় নষ্ট করি না। হ্যাঁ, কোনো জায়গায় যদি স্পেশাল কিছু টেকনিক থাকে সেগুলো অবশ্যই আমি আমাকে দেখিয়ে দেবো, সেটা আলাদা ব্যাপার। এরপর আমরা চলে এসো কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23-তে, কোয়েশ্চেন নাম্বার 23-তে কি বলেছে দেখো, বলছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনকার পুকুর 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লেখি। ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্ট, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লেখো। সেকেন্ড পার্ট, এবং তার সাথে একটা ইনফরমেশন দেওয়া আছে 1 ঘনমিটার সমান 1 কিলো লিটার। আমি অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে একটা আয়ত ঘনকার পুকুর আছে, আয়ত ঘনকার, এখানে একটা পুকুর রয়েছে। ধরো পুকুরে অ্যাকচুয়ালি সবসময় যে আয়ত ঘনকার এরকম হয় তা নয়, তো যাই হোক আমি মনে করে ধরলাম একটা আয়ত ঘনকার পুকুর রয়েছে। ঠিক আছে, এই একটা আয়ত ঘনকার পুকুর রয়েছে, এবং এই পুকুরটার সম্বন্ধে ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া আছে না, পুকুরটা হচ্ছে 20 মিটার দীর্ঘ। পুকুরটির দৈর্ঘ্য এখানে লিখি আমরা, পুকুরটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? পুকুরটির দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, 20 মিটার। চওড়াও দেওয়া আছে, চওড়া দেওয়া আছে কত? 18.5 মিটার। আর একটা ইনফরমেশনের সাথে দেওয়া আছে, পুকুরের গভীরতাও দেওয়া আছে, বা কত গভীর জল আছে সেটা দেওয়া আছে। গভীরতা আমি যদি ধরে নিই কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 3.2 মিটার। তাহলে এই পুকুরে জল কত?
সেটা আমি এখান থেকে বের করে নেবো। ঠিক আছে, পুকুরে জলের আয়তন, পুকুরের জলের আয়তন কি করে পাবো? আয়ত ঘনকার বলেছে, তার মানে এই ভূমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে দেবো। তাহলে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 কি এটা? এটা ঘনমিটার। ইউনিটগুলো খেয়াল রাখবে কিন্তু, এখানে সব কিছু মিটারে দেওয়া আছে। তাহলে এত ঘনমিটার, আমি গুণ করবো না, ছেড়ে দেবো এখানে। ঠিক আছে, এত ঘনমিটার। তাহলে এই ঘন্টায় এই যে পরিমাণ যে জল রয়েছে, এত ঘনমিটার যে জল রয়েছে, এত ঘনমিটার জল মানে আমি এইটা ইকুয়াল টু লিখতে পারি, এইটা ইকুয়াল টু লিখতে পারি এত, দেখো 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 ঘনমিটার ছিল, আমি এটাকে কিলো লিটার লিখে দিলাম। কেন লিখলাম? কেন? তোমাকে একটা ইনফরমেশন দেখো এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? যে এক ঘনমিটার সমান 1 কিলো লিটার। এই ইনফরমেশনটা আমার দেওয়া আছে। তাহলে এত ঘনমিটার সমান এত কিলো লিটার। তাহলে পুকুরে যে জল রয়েছে সেই জলের আয়তনটা আমি বের করে নিলাম। এইবারে কি বলেছে? যে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করে, এরকম একটা পাম্প দিয়ে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। মানে এখান থেকে 160 কিলোলিটার জল সেচ করছে 1 ঘন্টায়, মানে এখান থেকে জলটা বের করে দিচ্ছে। কতক্ষণ পুকুরে সমস্ত জল সেচ করা যাবে? তাহলে 160 কিলোলিটার জল সেচ করতে পারে। তাহলে 160 কিলোলিটার জল সেচ করতে পারে ক ঘন্টায়? 1 ঘন্টায়। ওইকে নিয়মের মতন করে নিলাম। 1 কিলোলিটার জল সেচ করতে পারবে 160 ঘন্টায়। ক্লিয়ার? আর এত কিলোলিটার যদি জল সেচ করতে হয় 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, এত কিলোলিটার জল সেচ করতে পারবে। তাহলে কত? 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 বা 160। ঠিক আছে, এইটাকে যদি তোমরা একটু কাটাকাটি করো 7.4 আসবে কিন্তু। হ্যাঁ, আমি একটা ডাইরেক্ট লিখে দিলাম, বা 74 10 আসবে 7.4 কি আসবে? ঘন্টা। আচ্ছা, আমি ঘন্টাটাকে যদি মিনিটে করি তাহলে কত আসবে? 7 ঘন্টা বাই 4/10 প্লাস 4/10 ঘন্টা, তার মানে আসবে 7 ঘন্টা। আর এটা আসবে 4/10, আর আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। তাহলে এত মিনিট করে নিলাম, তার মানে এটা আসবে 7 ঘন্টা 24 মিনিট। মানে এই 10 কেটে দিলাম, 10 6 6 6 4 24 মিনিট। 7 ঘন্টা 24 মিনিটে এটা জল সেচ করতে পারবে। এটা তো ফার্স্ট পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, বুঝে গেল তো? তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতাটা দেওয়া আছে, জলের গভীরতা। তাহলে আমি পুকুরে জলের আয়তনটা বের করে নিলাম। এই জলটা জল সেচ করবে একটা পাম্প দিয়ে। সেই পাম্পটার ক্ষমতা বলে দেওয়া আছে যে পাম্পটা 1 ঘন্টাতে 160 কিলোলিটার জল সেচ করতে পারে। তাহলে এত কিলোলিটার জল সেচ করবে কত ঘন্টায়, আমরা এটা বের করে নিলাম। আর এই ইনফরমেশনটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার সেকেন্ড পার্টটাতে চলে আসো। সেকেন্ড পার্টে কি বলেছে দেখো, বলেছে যে যদি ওই জল মানে এই জল যেটা আমরা বের করেছিলাম, কিন্তু আমি এটা এই জায়গাটা লিখে রেখে ছেড়ে দিই এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা ছেড়ে দিই। তাহলে এত এই যে জল ছিল, এই জলটা কি করবে? পুকুরের যে জলের আয়তন বের করেছিলাম আমরা, এই যে জলটা, পুকুরের জলের আয়তন লিখে রাখি, পুকুরের জলের আয়তন এইটা ছিল, যেটা ছিল এইটা কি করছে? এটা যদি ওই জল যদি এত মিটার দীর্ঘ, 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হচ্ছে? তাহলে এই জলটা একটা আল দেওয়া ধান খেতে ফেলা হচ্ছে, মানে এখানে আর একটা পাশে একটা জমি রয়েছে, সেখানে ফেলা হচ্ছে। ঠিক আছে, এই জমিটাতে। এবং সেই জমিটার সম্বন্ধে ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া আছে? সেই জমিটার দৈর্ঘ্য হচ্ছে আল দেওয়া ধান খেতে দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে? 59.2 মিটার, 59.2 মিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে চওড়া দেওয়া আছে 40 মিটার, চওড়া দেওয়া আছে যেটা ধান খেতে, সেটা হচ্ছে এত 40 মিটার। এবার বলছে যে ওইখানে এই যে জলটা, সেটা এই ধান খেতে ফেলা হচ্ছে। তাহলে যখনই এই জলটা এই ধান খেতে ফেলা হবে, তখন কি হবে? ওই ধান খেতে যে জলের গভীরতাটা বাড়বে। এবং ধরলাম সেই গভীরতাটা, জলের গভীরতাটা মনে করলাম যে ধরি জলের গভীরতা মনে করে H মিটার হলো, H মিটার হবে। তাহলে
এই যে জলটা, এই জলটা কোথায় পেলাম, এই যে এত কিলোলিটার জলটা সেটা এখানে ফেলা হচ্ছে, তার মানে এই জলের আয়তন ইকুয়াল টু এই ধান খেতে যে জলটা ফেলা হলো সেই জলটাতে এই জলটাই, তার মানে এর আয়তনের সাথে সমান হবে। তার মানে এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে লিখবো এখানে শর্তানুসারে, বুঝে নাও, শর্তানুসারে আমরা কি করতে পারি যে এই 59.2 দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু গভীরতা, এই যে জলের আয়তন, এইটা ইকুয়াল টু নিশ্চয়ই 20 ইনটু 18.5 ইনটু 3.2 হবে। তাহলে আমরা এইচ এর ভ্যালুটা আমরা বের করে নেব, কত আসবে 20 ইনটু 18.5 ইনটু 3.2, হ্যাঁ এটা 59.2 ইনটু 40। আমরা পয়েন্টগুলোকে সরিয়ে দিচ্ছি, দেখো তাহলে কত আসবে, দেখো 20 ইনটু 185, তাহলে এখানে একটা এই যে পয়েন্টটাকে সরিয়ে দিলাম, সেটা নিচে একটা 10 দিলাম, ইনটু 3.2, তাহলে এখানেও পয়েন্টটা সরিয়ে দিলাম, একটা নিচে 10 দিলাম। আবার ধরো এইখানে দেখো এই যে নিচের গুলো এবার লিখি, দেখো 59.2 সেটাকে এটা লিখলাম, এর উপরে একটা 10 চলে এলো, আর নিচে যেমন 40 ছিল সেরকম 40 লিখলাম। এবার কাটাকাটিটা ইজি হয়ে যাবে। যেমন ধরো এইখানে এই 10 10 আমরা ধরো কেটে দিলাম, এই যে এই 10 কেটে গেল, এই 20 দুগুণে তোমার 40 হয়ে গেল, এই 2 এখানে কেটে গেল, 16 32 হয়ে গেল, এইখানে এই 16টা কেটে যাবে, 3 16 48, আর এখানে 37 এর মতো হয়ে যাবে, এই 37টা আবার কেটে যাবে, 5 7 35, এই যে 5 এর 10 আলটিমেটলি চলে আসবে, যেটা সেটা হচ্ছে 5 এর 10। ক্লিয়ার? মানে 0.5 কি আসবে, 0.5 মিটার, হ্যাঁ এত মিটার, এটা মিটার। এটাকে যদি মিটার থেকে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ করতে হয়, তার মানে 5 ডেসিমিটার, ঠিক আছে, 5 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে 5 ডেসি, ওই জলের গভীরতা কত হবে, 5 ডেসিমিটার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেন্স নাম্বার এই 19 থেকে 23 অবধি আমরা কিন্তু করে নিলাম। তোমরা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবে, দরকার হলে পজ করে দেখবে, এবং তোমার বন্ধুরা যাতে উপকৃত হয় অবশ্যই তুমি বন্ধুরা তাদেরকে শেয়ার করবে, তাহলে তাদেরও অনেক কাজে লাগবে, এবং লাইক করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো, বাই।